সুপ্রিয় মৎস্য ভাইরা, এই মুহূর্তে আছি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকাতে। আপনারা এখানে একটা পুকুর দেখতে পাচ্ছেন। এই পুকুরটাতে গলদা চাষ করা হবে এবং এই গলদা চাষ করার জন্য এই পুকুরটা রেডি করা হবে। এখানে বেশ কিছু আগাছা হয়ে গেছে, তো এগুলো সব পরিষ্কার করা হবে। এগুলো সব কিছু পরিষ্কার করার পরে এখানে গলদার রেনু দেওয়া হবে। আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, সিএসএ অ্যাকোয়া বায়োটেকের তত্ত্বাবধানে এবছর নদীর গলদা এবং নদীর বাগদা নার্সিং করা হচ্ছে 1 মাস বয়সী। তো আপনারা চাইলে এই সিএসএ অ্যাকোয়া বায়োটেক কোম্পানি তত্ত্বাবধানে আপনারা এই গলদা বা বাগদা চাষ করতে পারেন। এর জন্য যত ধরনের টেকনিক্যাল সাপোর্ট যা কিছু দরকার হয় সিএসএ অ্যাকোয়া বায়োটেক সর্বোচ্চ সহযোগিতা করবে। এবং অনেকেরই ধারণা যে আসলে সব এলাকাতে গলদা চাষ হয় না, কিন্তু এটা আসলে ভুল ধারণা। যে কোনো এলাকাতেই গলদা চিংড়ি চাষ করা সম্ভব, কারণ এটা মিঠা পানির মাছ। তবে শুধু পুকুরের পরিবেশটা একটু ভালো রাখতে হবে, আর মাসিক পরিচর্যাটা ঠিকমতো করতে হবে। আর ঠিকমতো ফিডিং করলে অবশ্যই গলদা চিংড়ি চাষ করা সম্ভব। যে কেউ গলদা চিংড়ি চাষ করতে পারবেন। এবং কেউ যদি গলদা চিংড়ি চাষ করতে চান সাদা মাছের সাথে মিশ্র চাষ, তো সেই ক্ষেত্রে সিএসএ অ্যাকোয়া বায়োটেকের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। তো আমরা এখানে যে চাষি ভাই আছেন, আমরা ওনার সাথে একটু কথা বলবো। ভাই, আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম মোহাম্মদ দাউদ হোসেন, বহরপুর রাজবাড়ী। এই জায়গাটার নাম হচ্ছে বহরপুর রাজবাড়ির মধ্যে। আচ্ছা রাজবাড়ীর আচ্ছা। মধ্যে। তো এইখানে হচ্ছে গলদা চিংড়ি চাষ করতে যাচ্ছেন, তাই না? জি, তো এখানে পুকুরের পরিবেশটা তো ঠিক নেই, এটাকে পরিষ্কার করতে হবে। তো এটাকে অবশ্যই আপনি ঠিকঠাক মতো পরিষ্কার করবেন। জি, করার পরে তারপরে আমরা আবার এসে দেখব। জি। যদি দেখি যে না, এটা ঠিক আছে, হ্যাঁ, তখন আমরা এই গলদার পোনাগুলো দিব। এবং পরবর্তীতে এটা কিভাবে কি পরিচর্যা করতে হয় আমরা বিস্তারিত আপনার সাথে যোগাযোগ করব, জি, আলাপ আলোচনা করব এবং পরবর্তীতে আবার আপনার সাথে কথা জি। হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন। খোদা হাফেজ।